Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video, subscribe the YouTube channel Engineer 24. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার বাজার অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাসিং একটু পরেই শেয়ার বাজার এর তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 52.69 বৃদ্ধি পেয়ে 5355.41 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 705.83 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরেই উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 245টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 95টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 56টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড শেয়ার মার্কেট নিউজ। লিন্ডেবিডির প্রথম প্রান্তিক প্রকাশ। পুঁজিবাজারের তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড এর 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 6 টাকা 39 পয়সা। গত বছর একই সময়ে যা ছিল 4 টাকা 49 পয়সা। 31 মার্চ 2024 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 377 টাকা 66 পয়সা। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে 48 কোটি 44 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসসি লেনদেনের মোট 8.64%। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 18 কোটি 34 লাখ 20 হাজার টাকা শেয়ার লেনদেন করেছে। প্রতিদিন গড়ের লেনদেনের সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিসেসারি, আলিপ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 412টি প্রতিষ্ঠান, এর মধ্যে 63টির দর বেড়েছে, 64টির দর কমেছে, 32টির দর অপরিবর্তিত ছিল এবং 16টি লেনদেন হয়নি। সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহ ধরে কোম্পানিটির শেয়ার দর 15.79% কমেছে। সাপ্তাহিক দরপতন শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিথুন নিটিং, সিলভা ফার্মা, শ্যামপুর সুগার, অলিভ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এসকে ট্রিম, শেফার ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ এর শেয়ার দর কমেছে। সাপ্তাহিক রিটার্নে মুনাফায় 19 খাতের বিনিয়োগকারীরা। বিদায়ী সপ্তাহে 23 হইতে 27 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক রিটার্নের দর বেড়েছে 19 খাতের শেয়ারে। এর ফলে সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছে 19 খাতের বিনিয়োগকারীরা। বিদায়ী সপ্তাহে দর কমেছে কেবল ভ্রমণ ও অবকাশ খাতের। সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে প্রকৌশল খাতে, এখানে দর বেড়েছে 12.9%। সবচেয়ে বেশি দর বেড়েছে
প্রকৌশল খাতে এরপরেই আছে 8.4% দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত এবং 8.2% দর বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টেলিকমিউনিকেশন খাত। সাপ্তাহিক রিটার্নে 16 খাতের মধ্যে আর্থিক খাতে দর বেড়েছে 7.2%, লাইফ ইন্স্যুরেন্স খাতে 6.2%, পেপার প্রসেসিং খাতে 5.8%, ওষুধ ও রসায়ন খাতে 4.5%, সিরামিক খাতে 4.3%, সেবা আবাসন খাতে 4.2%, পাট খাতে 3.8%, জেনারেল ইন্স্যুরেন্স খাতে 3.1%, মিউচুয়াল ফান্ড 1.9%, তথ্য প্রযুক্তি খাতে 1.8%, বস্ত্র খাতে, বিদ্যুৎ জ্বালানি খাতে 0.03%, খাদ্য আনুষঙ্গিক খাতে 0.03%। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোসুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। বাংলাদেশ মনোসুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো মনোসুল। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 182 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মনোসুল কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 134 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মনোসুল পেপার এই কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল 357 টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 34.105 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 38.65 কোটি টাকা। লাস্ট রেজিম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,41,05,101 শেয়ার, অর্থাৎ এটা একটা লো পেইড আপ ক্যাপিটাল কোম্পানি। এই কোম্পানি 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই সঙ্গে 10% বোনাস বা স্টকও দিছে, অর্থাৎ দুইভাবেই ডিভিডেন্ড দিছে, স্টক এবং বোনাস। 15% স্টক, 10% বোনাস ডিভিডেন্ড দিছে 2023 সালে। Price earning ratio based on latest audited financial statement in the year 27th June 2024, P ratio হলো 22.03। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 22.17, 20 সালে 5.56, 21 সালে 1.23, 22 সালে 5.45 এবং 2023 সালে EPS হয়েছে 8.27। অর্থাৎ মনোসুল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার মনোসুল কোম্পানিটির 2019 সালে এনএভি পার শেয়ার ছিল 120, 20 সালে 125.61, 21 সালে 40.43, 22 সালে 44.88 এবং 2023 সালে 52.17। অর্থাৎ মনোসুল এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে এবং সর্বশেষ 2023 সালে ভালো বৃদ্ধি পেয়েছে। মনোসুল পেপার এই কোম্পানিটির প্রফিট হলো 6.749 কোটি টাকা, কিন্তু 2023 সালে দেখা যাচ্ছে প্রফিট হয়েছে 7.765 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে 19 সালের তুলনায় ব্যাপক পরিমাণ প্রফিট বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.51। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1989 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 দেখা যাচ্ছে 45% শেয়ার ডাইরেক্টরের হাতে ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.95% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 46.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে এই কোম্পানিটি পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 41.73% শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 9.6% শেয়ার। আর এই সঙ্গে দেখা যাচ্ছে ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে গেছে, হয়েছে 48.67% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর বৃদ্ধি পেয়েছে হলো ডাইরেক্টর হোল্ডিং পার্সেন্টেজ এবং ইনস্টিটিউশনের পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 35.293 কোটি টাকা এবং লং টার্ম লোন 77.185 কোটি টাকা। মনোসুল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 3,41,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,66,00,000 শেয়ার আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 33 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 1,42,00,000 শেয়ার।
31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টে 0.07% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের কাছ থেকে এসেছে পাবলিকের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টে 0.07% কমে গেছে। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনস্পুল পেপার এই কোম্পানিটির ফান্ডামেন্টাল সঙ্গে সঙ্গে টেকনিক্যাল অ্যানালিসিস করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। বাংলাদেশ মনস্পুল পেপার এই কোম্পানিটির বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 অনেক উপরে ধাই করে উঠে গেছে। বর্তমানে মনস্পুল এই কোম্পানিটি শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার প্রাইস হাঁসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।